অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা নিয়ে এবার নতুন বিতর্ক শুরু হয়েছে। গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারকে হালকা করতে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করছেন অনেকে। তাদের মতে হাসিনা স্টাইলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে ইউনূস সরকার। হাসিনাকে তেল মারার অপরাধে যদি ফারিয়া গ্রেফতার হতে পারে, তাহলে ফারুকী কিভাবে উপদেষ্টা হলো, তার বউ কেন গ্রেফতার হলো না, এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রশ্নগুলো জোরালোভাবে তুলেছেন। এমনকি এনসিপি ও ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ সার্জিসটাও ছেড়ে কথা বলছেন না। প্রথমত রাশেদ বলেন, নুসরাত ফারিয়াদের গ্রেফতার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে। নুসরাত ফারিয়া গ্রেফতার হলে তিশারাও গ্রেফতার হবে। এমনকি সারা জীবন আওয়ামী লীগের সুবিধা নেওয়ার জন্য ফারুকীও অ্যারেস্ট হওয়ার কথা। অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করে রাশেদ খান বলেন, ডামি ৩০০ এমপি ধরার খবর নেই, তাদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেই। নুসরাত ফারিয়াদের গ্রেফতার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর লুটপাটের সম্পদ এক উপদেষ্টার স্বামী পাহারা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এম এ মান্নান ও সাবের হোসেন চৌধুরীর জামিন তদবির করেছেন বলেও ভাষ্য রাশেদ খানের। তিনি এও বলেছেন, উপদেষ্টা পরিষদে শেখ মুজিব প্রেমীরাও রয়েছেন। এই অবস্থায় সরকার ডাকাত না ধরে সিসকে চোর ধরা নিয়ে ব্যস্ত, আর ডাকাতদের সেভ এক্সিট ও প্রোটেকশন দিচ্ছে। গণহত্যার বিচার ও দাবিকে নর্মালাইজড করার জন্য এই ধরনের ফাতরামো শুরু করেছে সরকার। নায়িকা নুসরাতের গ্রেফতারের প্রসঙ্গ ধরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক প্রশ্ন রাখেন, কোনো সন্দেহ সংশয় থাকলে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়ে তদন্ত করতে পারত, কিন্তু রাঘব বোয়াল ছেড়ে সিসকে চোর ধরে হইচই তৈরি করার মহত্ব কি? আর হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লিখেছেন, এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন, মনোযোগ সরিয়ে দেওয়া। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারিয়াকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। এই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ফারিয়াকে নিয়ে এক ফেসবুক পোস্টে এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তুলেছেন, ইন্টারিম ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। ফারিয়াকে গ্রেফতার নিয়ে সোচ্চার হয়েছেন অভিনয় শিল্পীরাও। অভিনেত্রী আজমেরি হক বাঁধন লিখেছেন, কি এক লজ্জা, ফ্যাসিস্ট সরকার যা করেছে সেখানে এ মেয়েটার কিছুই করার ছিল না। আমি এমন পরিস্থিতি এবং সিস্টেম সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন একটি দেশে বাস করি যেখানে ন্যায্য অধিকার শব্দটা সাধারণ নয়, কিন্তু সত্যিকারভাবেই এটা অগ্রহণযোগ্য। ছোট পর্দার অভিনেতা খায়রুল বাশা লিখেছেন, তিনি অভিনেত্রী, তার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন, এই তার কাজ। আমার ধারণা তিনি রাজনীতি সচেতন না, এমনকি তিনি কোনো রাজনীতিও করেন না, এমনকি বিটিভিতে গিয়ে মায়া কান্নাও করেন নাই। তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্থা? সেখানে কেউ রাজনীতি করতে যাননি। জানা যায়, এনামুল হক নামের এক ব্যক্তি গত মার্চ মাসে নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব, ভাবনা, নায়ক জায়েদ খান সহ ১৭ অভিনয় শিল্পী সহ ২৮৩ জনের নামে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ভাটারা থানা গত ২৯ এপ্রিল তা এজাহার হিসাবে লিপিবদ্ধ করে। মামলার বিবরণ অনুযায়ী বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলন কর্মীরা। এ সময় গুলি চালানো হলে তা এনামুলের পায়ে গুলি লাগে, তিনি হাসপাতালে চিকিৎসা নেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নুসরাত ফারিয়ার মামলা তদন্ত শেষ না হওয়ায় তিনি নিরপরাধ কিনা তা এখনও স্পষ্ট নয়, আর সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বয়ানেরও সমালোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন ফারিয়া অপরাধী কিনা শিওর না হয়েও গ্রেফতার, বিপরীতে অনেকে নিশ্চিত অপরাধ করেও গ্রেফতার হচ্ছে না। দর্শক, এ বিষয়ে আপনার কি অভিমত? ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন ফারিয়ার সাথে তিশা ও ফারুকীকেও গ্রেফতার করা উচিত কিনা। সেই সাথে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।